বাবু এটি এই সাইটটিতে অ্যাকাউন্ট কীভাবে খুলবো, বাবু এটি অ্যাকাউন্ট কীভাবে খুলবো। তার জন্য এখানে ব্যবহারকারী নাম যে লেখা আছে সব থেকে আগে এখানে ব্যবহারকারী নামটা দিতে হবে। ব্যবহারকারী নামটা দেওয়া শুরু করার জন্য আপনার নিজের নাম এনআইডি কার্ডে যে নামটা আছে সেই নামটা দিবেন। এখানে যখন নামটা দিবেন সবগুলো লেখা আছে এখানে স্মল দিবেন, ছোটো হাতে লেখাগুলো দিবেন। ছোটো হাতে লেখাগুলো দিয়ে দুটা সংখ্যা যোগ করে দিবেন, মোবাইল নাম্বার এসে সেই সংখ্যাগুলো যোগ করে দিবেন, যেমন আমি দিয়েছি মাঝে কিসেন ছিলেন না। এরপরে আপনি এখানে পাসওয়ার্ডটা দিবেন, গুগল নাম্বার যেখানে আছে এখানে থেকে পাসওয়ার্ড তৈরি করে নিন একটা। পাসওয়ার্ড তৈরি করার জন্য মাঝে এমন পাসওয়ার্ড দিলেন, প্রথম লেটারটা এখানে পাসওয়ার্ড দিলেন, প্রথম লেটারটা বড় দিয়ে মাঝে লেটারগুলো ছোটো করে দিয়ে দুটো একটা সংখ্যা দিলেন। আর এখানে দেখেন পাসওয়ার্ড নিশ্চিত করুন, এখানে পাসওয়ার্ড নিশ্চিত করুন লেখা আছে, এখানে এই করে যে পাসওয়ার্ডটা দিয়েছেন উপরে করে এখানে একই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। এখানে একই পাসওয়ার্ডটা দেওয়া হবে। কারেন্সি এখানে যেমন আছে মুদ্রা, এখানে মুদ্রা কারেন্সি মুদ্রা এটা দিকে থাকে, এটি দিয়ে ধরা করে পরবর্তী লেখা আছে এই পরবর্তী এখানে কাজ করবে। এখানে কাজ করে দিলে পরে নতুন ফেসবুক এখান থেকে পাসওয়ার্ডটা সেভ রেখে দেবেন, এটা ব্রাউজারে পাসওয়ার্ডটা সেভ করে দেবে, পরবর্তীতে লগ ইন করার সুবিধা হবে। তো এই পাসওয়ার্ডটা সেভ রেখে দিলে এই কালো বইয়ের যে কোডটা দেখতে পাচ্ছেন, এই কালো বইয়ের কোডটা যেমন আছে তেমনি খাতা বই দিবেন, খাতা বই দেওয়া হয়ে যাচ্ছে, খাতা বই দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি 2245। এবার এখানে আরেকটি দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারের জিরোটা দেওয়া আছে, এখানে আপনি জিরোটা মোবাইল নাম্বারটা দিবেন। এরপরে আপনি এখানে একটা চিঠি দিয়ে নিবন্ধন সেখানে কাজ করতে দিন। এবারে মোবাইল নাম্বার ভেরিফাই করার জন্য নিচের দিকে দেখেন কি হিসাব লেখা আছে, এই হিসাব মানুষের মাথায় এখানে কাজ দিয়ে হিসাবের মধ্যে চলে আসবে। এবং কিছু অংশ করা হয়েছে কমপ্লিট করার জন্য হিসাব লিখতে হবে, এই হিসাবে মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে হবে। মোবাইল নাম্বারটা ভেরিফাই করার জন্য এখানে স্থাপনা লেখা আছে, এখানে কাজ করবেন। চিন্তা একটু উপর দিকে ঠেলে দিয়ে প্রোফাইল লেখা আছে, প্রোফাইলে কাজ করবেন। এইখানে প্রোফাইলে কাজ করে দিয়ে পরে এখানে ওটিপি যাচাই করার কথা বলা আছে, ওটিপি যাচাই করলেই মোবাইল নাম্বার ভেরিফাই করলেই অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে। তো অ্যাকাউন্টটা কমপ্লিট করার জন্য ওটিপিটা অবশ্যই যাচাই করে নেবেন। আমি শিক্ষার উদ্দেশ্যে বিনোদনকে উপলক্ষ রেখে ভিডিও করছি, তো মোবাইল নাম্বারটা ভেরিফাই করবো না, শুধু দেখে দিচ্ছি। তো ওটিপি যাচাই করে এখানে কাজ করে দিলেন। তো এখানে কাজ করে দিলে পরে আপনার সামনে আমার একটা কেস হয়ে আসবে। এই কেস দেওয়া আসলে পরে এই আগের নতুনই কারো রেকর্ডটা দেওয়া আছে, এই কোডটা এখানে এই খারাপ হয়ে দিয়ে দিলেন, যেমন আসতে আমি দিয়ে দিচ্ছি 9919 পৌঁছে দিয়ে দিলাম। এবার দেখুন এখানে ওটিপি অনুরোধ করুন যেটা আছে এখানে, এখানে একটা কাজ তৈরি করে একটা ওটিপি আসবে মোবাইল নাম্বারে 4 অঙ্কের, উপরে যেমন 4 অঙ্কের নাম্বারটা দিলেন তেমন একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা এই ফাড়া করে দিয়ে দিলেন, দিয়ে ফাড়া করে দিলে জমা করে দিলেন, এখান থেকে জমা দিন লেখা আছে, জমা করে দিলে পরে আপনার মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে যাবে। আগে মোবাইল নাম্বার ভেরিফাই পরে ডিপোজিট। এবার ডিপোজিট করার জন্য এখানে আমানত লেখা রয়েছে, আমানত লেখাতে তাল দিলেন, যোগচিহ্ন আমানত এখানে তাল দিয়ে পরে ডিপোজিট পেজে চলে আসবে। এখানে একটা কথা খেয়াল রাখবেন, আপনি যে এর মধ্যে নগদ বিকাশ রকেট উপায় যেটাই আছে সেটা দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। এই বাবু এটির সাইডে আপনার তো কোনো একটা থাকবে, সেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। আর এখানে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন ডিপোজিট করার জন্য সেটাই সিলেক্ট করবেন। আমি নগদ দিয়ে দেখে দিচ্ছি, এখানে নগদ দিয়ে দেখে দিচ্ছি। তো নগদে সে কাজ দেওয়া হয়ে গেলে এখানে অ্যামাউন্টটা এখান থেকে চেক করবি। অ্যামাউন্টটা চেক করার জন্য এখানে অ্যামাউন্টে একটা তাল দিলেই আমি এখানে টাচ দিলাম, তো এখানে অ্যামাউন্টে চলে আসবে। অ্যামাউন্টটা টাচ দিলাম। এবার বোনাসটা এখান থেকে লাগিয়ে নেবেন, আপনি যে বোনাসটা নিতে চান, বোনাস না নিতে চাইলে লাগিয়ে নেবেন না। তো আমি একটা বোনাস লাগিয়ে দেখে দিচ্ছি, এখানে টাচ করলাম, এই বোনাসে লাগিয়ে নিলাম। এবার আমানতে টাচ দিব, নতুন পেজে চলে আসবে। এখানে আমানতে টাচ করে দিলাম, নিশ্চিত করুন, এখানে এবার টাচ করে দিবেন, নিশ্চিত করুন টাচ করে দিবেন। তো এখানে দেখবেন অ্যামাউন্ট উপরেই থাকবে, আপনার যে অ্যামাউন্টটা পছন্দ করেছেন। তো এখান থেকে টাচ দিলে নাম্বারটা কপি হয়ে যাবে, এই নাম্বারে যে অ্যামাউন্টটা ক্যাশ আউট করে দিবেন, ক্যাশ আউট করে দেওয়া হয়ে গেলে সেখান থেকে একটা ট্রানজাকশন আইডি পাওয়া যাবে। সেই ট্রানজাকশন আইডিটা আবার কপি করে নিয়ে এই ফায়ারওয়ে দিয়ে দিবেন, ফায়ারওয়ে পেস্ট করে দিলে পরে এবার দেখেন যে এখানে নিশ্চিত লেখা আছে, নিশ্চিত করে দিবেন, আপনার অ্যামাউন্ট আপনার ওয়ালেটে চলে আসবে। উত্তোলন বা আপনার উপার্জন যখন আপনার উপার্জন যখন বিকাশ বা নগদে নেবেন, উত্তোলন করবেন, তখন এই পেজ থেকে উত্তোলন হয়ে যাবে। উত্তোলন করার জন্য এই পেজেই থাকবেন, আমানত লেখা আছে এই পেজের মধ্যে থাকবেন। এখান থেকে এই পেজের মধ্যে থেকে উত্তোলন লেখা আছে, এখানে কাজ করে দিবেন। এখানে কাজ করে দিলে পরে একটু ওয়েট করবেন, এখানে ঠিক আছে লেখা আছে, এই ঠিক আছে লেখাতে কাজ করে দিবেন। এখানে কাজ করে দিলে পরে আপনার উত্তোলনের জন্য এখানে আপনার ব্যালেন্সটা দেখা যাবে এখান থেকে। তো এখানে আমি যত উত্তোলন করবেন সেটা এখানে দিয়ে দিবেন। তো এখানে কমপক্ষে 800 দেওয়া যায়, তো আপনি এর বেশিও দিতে পারেন, আমি দেখানোর জন্য দিয়ে দিচ্ছি 1000 দিলাম আমি। এখান থেকে আপনি যে ওয়ালেটে নেবেন, আপনার নগদ সেভ করেছিলেন সেটা ট্রান্সফার নেবেন, সেটাতে স্ক্রিনটা উপর দিকে ঠেলে দিয়ে আপনার ভেরিফাই মোবাইল নাম্বার অবশ্যই করবেন। তো এখান থেকে মোবাইল নাম্বারটা লাগিয়ে নেবেন, এখানে টাচ করে এখানে টাচ দিলে মোবাইল নাম্বারটা বেরিয়ে আসবে এখান থেকে। এরপরে উত্তোলনে টাচ করে দিবেন, যেমন ডিপোজিটের সময় একটু ওয়েট করার পরেই চলে আসছিল অ্যামাউন্টটা, তেমন উত্তোলনটাও চলে আসবে আপনার ওয়ালেটে। তো ধন্যবাদ বন্ধুরা, এই পর্যন্ত আজ দিয়ে রাখলাম। পরবর্তী এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।